এই হিন্দুদের শত্রুরা তো হিন্দুরাই। আপনি তিলকমালা করে মুসলমান পাড়া দিয়ে যান, কোনো মুসলমান আপনাকে ক্রিটিসাইজ করবে না। কিন্তু এই হিন্দুদের মধ্যে কিছু অসভ্য আছে, এরাই আপনার সঙ্গে ক্রিটিসাইজ করবে। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের লজ্জা লাগে, যে হিন্দু কথাটাই বলতে আমাদের লজ্জা লাগে, বিবেকানন্দ গিয়ে তিনি বলছে গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের মানুষরা ভেবেছিলেন একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি যা বলছেন পৃথিবীতে আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো স্বামীজি, পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্রে একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ আমাদের ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। রাধে রাধে। ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। যদি ভিত পাকা হয় বাড়ি 4 তলা 5 তলা করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। ঠিক তেমনি ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছেন, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। কিসের জন্য, কার আশীর্বাদের দ্বারা বলেছিল? কিসের শক্তিতে বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা তিনি বলেছিলেন। তো সেই যে রাজা পরীক্ষিতের কথা বলছিলাম, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেছে তখন অশ্বমেধ যজ্ঞ করেছিল। করে যখন ফিরে আসছে তখন পরীক্ষিত মহারাজ একটা আর্তনাদ শুনতে পাচ্ছে। কি? একটা বৃষ গাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। গাভীটা লিকলিকে সরু। তখন পরীক্ষিত মহারাজ বলল, আমার দেশে তো এমন হয় না, আমার রাজ্যে তো এমন হয় না, দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত এসে বলল, তুমি কে? তখন তিনি বললেন, আমি কলি। তোমার কাজ দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল, তোমাকে আমি হত্যা করব। যেই না বাণ নিক্ষেপ করতে যাবে তখন কলি বলল, পরীক্ষিত মহারাজ, যদি আপনার সঙ্গে আমার না বনে তবে আপনি আমাকে পৃথক করে দেন। তখন পরীক্ষিত মহারাজ বলেছিল, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায়? যে ব্যক্তি মদখোর তার কাছে থাকবে, যে ব্যক্তি জুয়া খেলে তার কাছে থাকবে, যে ব্যক্তি প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে, আর যারা পরের ভালো সহ্য করতে পারে না এই জাতীয় ব্যক্তির কাছে থাকবে, আর স্বর্ণের মধ্যে তুমি থাকবে। তবে চুরি করা স্বর্ণের মধ্যে তুমি থাকবে। এবার রাজা পরীক্ষিত যখন মৃগয়ে গিয়েছেন তখন একটা খুব সুন্দর মুকুট মাথায় পড়ে গিয়েছেন। এই মুকুটটা কার বলুন তো মা? আপনাদের জানা আছে? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে ওই মুকুটটা এনে রেখে দিয়েছিল। যখন কোষাগার থেকে বের করে পরীক্ষিত মহারাজ ওই মুকুটটা পরে মৃগয় শিকার করতে গেলেন, তখন কলি বলছে, পরীক্ষিত, তুমি তো বলেছো 5টি জায়গায় থাকতে, তো আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে কলি মহারাজ কি করলেন? ওই মুকুটের ভিতরে প্রবেশ করলেন। তখন পরীক্ষিত মহারাজের আর মাথা কাজ করছে না, ভীষণ জল তেষ্টা পেয়েছে। বনের ভিতরে একটা ছোট্ট কুঠির দেখতে পেয়েছেন।
সেখানে গিয়ে দেখলেন শ্রমিক ঋষি ধ্যান করছে। উনি অনেকবার জল চাইলেন, কিন্তু শ্রমিক ঋষি যে ধ্যান করছে তাই জল দিলেন না। তাই পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে মাটিতে দেখতে পেলে একটা মরা সর্প পড়ে আছে। তখন পরীক্ষিত মহারাজ ওই তীরের আগা দিয়ে ওই মরা সর্পকে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছে। দিয়ে যেই এবার ফিরে এসেছে, মুকুটটা খুলে রেখেছে, তখন উনি মনে মনে ভাবছে আমি কি করলাম, কিন্তু ভুল করলাম, আমি ঋষির গলায় মরা সর্প জড়িয়ে দিলাম, কি করলাম। শ্রমিক ঋষি ক্ষমা করলেন, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলেন না। হাতে জল নিয়ে মন্ত্রপুত করে বলল, আমার বাবার গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছেন, অভিশাপ দিচ্ছি তাকে, 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। এ কথা কম্পিত হলো চারিদিকে। কম্পিত হয়ে উঠল। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে আমার কি সৌভাগ্য, মানুষ 1 মিনিটের কথা বলতে পারে না, আর আমি 7 দিন আগে জানতে পেরেছি যে আমার মৃত্যু কবে, 7 দিন পরে। তাই আমি 7 দিন প্রাণ ভরে হরি নাম শ্রবণ করব। রাধে রাধে। এবার বলি বাবা, তত্ত্বটা কি? এই পরীক্ষিতটাকে, আমি আপনি হচ্ছেন পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই আর অহংকারটা আছে। কিসের মুকুট পরেছি? অহংকারের মুকুট পরেছি। পরে আমাদের আর মাথা কাজ করছে না। আর আমাদের ঘরেরই ছেলেরা কোন বৈষ্ণবী যদি রাস্তা দিয়ে যায়, ধনুকটা হচ্ছে এই দেহ, আর অগ্রভাগ হচ্ছে মুখ, আর ওই মরা সর্প হচ্ছে বাজে কথা। ওই নিয়ে বৈষ্ণবীর গলায় জড়িয়ে দিই, তানারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না। আমাদেরকে অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে তোমাদের তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হবে। এই 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু। আজকে সোমবার, আগে রবিবার পর্যন্ত গুনে যান, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু হবে তক্ষক দংশনে। কোন সাপের কথা এখানে বলা হয়েছে? দেহের মধ্যে কাম হচ্ছে ফণি। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ, আর এতেই আমরা মৃত্যুতে লীন হয়ে যাই। এই জন্য অপরাধ কারোর ক্ষমা করে না। তাই মহাপ্রভু আজ সুরধনির তীরে ভক্তগণকে নিয়ে বিনোদ খেলা খেলছে। কেমন ভাবে? খেলায় বিনোদ খেলা, খেলায় এই বিনোদ খেলা, ও খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আর খেলায় বিনোদ খেলা। আমার গড়া বলো মালি, মালি রে, মালি রে, খেলা খেলায় বিনোদ খেলা, গড়া বলো মালি, আমার কুলি নবী
আমার গড়া বড় মালি মালি রে মালি রে আমার কুলি নবী ভাড়া করে ভকত মন্ন কুলি নবী ভাড়া করে ওরে আমার ভকত মন্ন বলে বিনোদ খেলা খেলিছে, বিনোদ খেলা খেলিছে, খেলা খেলিছে আমার সকাগণ সঙ্গে করি বিনোদ খেলা খেলিছে সকাগণ সঙ্গে করি বিনোদ খেলা খেলিছে কোন সঙ্গে করি বিনোদ খেলা খেলিছে। আরে শ্রীরাম সুদাম নাম বচরাম আরে শ্রীরাম সুদাম নাম বচরাম বিনোদ খেলা খেলিছে শ্রীরাম সুদাম রাম সুদাম বিনোদ খেলা খেলিছে। শ্রীরাম সুদাম নাম বিনোদ খেলা খেলিছে শ্রীরাম সুদাম নাম বচরাম বিনোদ খেলা খেলিছে শ্রীরাম সুদাম নাম বচরাম তাই বলিব বিনোদ খেলা খেলিছে বিনোদ আরে খেলা পুলই নবী ভাড়া করে ভকত মণ্ডলী আরে পুলই নবী ভাড়া করে ভকত মণ্ডলী জনিতাই যে রাধেশ্যাম হরে কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু কলিজীবের দুর্দশা দেখে তিনি আসতে বাধ্য হয়েছেন। অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে স্বয়ং ভগবান গৌর হয়ে আসতে বাধ্য হয়েছে। অদ্বৈত আচার্যের গুরুদেব শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী মহাশয় অদ্বৈতকে বলেছিল, অদ্বৈত যদি কাঁদতেই হয়, চোখের জল যদি ব্যয় করতেই হয়, আস্তে আস্তে মায়েরা আস্তে। তবে শিয়াল কুকুরের জন্য করো না, কৃষ্ণ বলে কেঁদো। দেখবে তোমার ডাকে স্বয়ং ভগবান গৌর হয়ে আসতে বাধ্য হবে।